না না, এই বললাম মৌলবীর ক্ষমতায় বইতে দিতে হইবে না, এরা যেই যান দেখবে মাজা টেঙ্গি রুই কাবলো গাছাই সমান করে দিতে হইবে। এরা ক্ষমতায় বই আমার অবস্থা। তুই কিরে বিড়বিড়ে কি কও? আরে নে ভাই, এক হাজি টেনশন লইয়া ব্যস্ত আছি। তুই তো সব সময় টেনশনের মধ্যে তো, আবার এক হাজি কি টেনশন? নে ভাই, সত্যি করে কোন যে মোল্লা মৌলবী এক বছর কাম ডাকি মোল্লা মৌলবী তুই কে গো কয় একটু বুঝেই কদি? না এখন আমি বুঝবি কল লাগবে, আমি বাজার মাস টুল রেখে এটা কইতে পারেন না। বুঝছি, মোল্লা মুন্সির কাম হইলো মসজিদ মাদ্রাসায় তিনখানা চালাইবার, পোলাবেনের দিন শিক্ষা দেবে। মোল্লা মৌলবীর কাম যদি তাই মসজিদ মাদ্রাসা এতিমকা লিখলে বলি চালাই না, মাইয়ে বলার দিনে শিক্ষা দেবে। তোমরা রাজনীতির পথে কথা, তুই মনে হয় এর মধ্যে চলাই কা। মোল্লা মুন্সি যদি রাজনীতি করে তাহলে তোর না তুটকের উষ্টেটা বাজে কোন জায়গায়? নে ভাই এটা বুঝেন না, আরে নে ভাই এইটা বুঝেন না, হেলে ব্যবসায় মনে ধরা না, হেলে মোকে বাইগুন তোলা যাওয়া লাগবে না ব্যবসা মনে থুইয়া। ব্যবসা বাণিজ্য তুই বাইগুন তোলা যাওয়া লাগবে? কি ব্যবসা করো তোরা? কি ব্যবসা করি এই বোঝেন না, যাও আশেপাশে তো কেউ নাই তাই হনে। এই মোল্লা মৌলবী যদি ক্ষমতায় ভয়, হ্যাঁ তো ইসলামের কথা কইবে, তা মগো তো ইসলামের কথা না, মোয়া তো নির্বাচন হয় তখন সাগোসের টুহিটা মাথায় দিয়ে তিনখানা দিয়া কোলাকুলি হবি, আর এতিম তোকে খাওয়ান দিয়ে ছবি দিলে ক্যামেরা ভালো দিয়ে ধর। আর যে কাজ কোনো মিরাত মাহফিল হ্যাঁ তো সবাই আগে যাই টুহিটা মাথায় দিয়ে সবাই পানি ক্যামেরা কই ভালো করে উঠবি, আমি কিন্তু গেছি। হ্যাঁ পার যে এই যে সিনেমা বাংলাদেশে হয় ধরাধরি এই তো মোলা মৌলি হইতে দেবে না, এই যে পার্কগুলো ডলা ডলি এত আর হইবে না, বোঝেন নাই? হ্যাঁ চান্দা ধান্দা হাজার এগুলো তো হইবে না, মাইপোলার 50টা দিয়ে মাথা কিনে মিছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ী গো খাইয়ে মানে চান্দা টান্দা হরি। এই আলেমেরা যদি ক্ষমতায় পায় হইবে কি অবস্থা বোঝেন? ব্যবসায় কাল ভাড়া ভাঙিয়ে দেবে না, তো এই কি চাই মোরা যে ওই হালারা যদি ক্ষমতায় পাইলে দেশটা গোল্লা করে দেবে না, মগদে আজীবনে আমসালা আমও যাইবে সালাও যাইবে। বিদেশে তো টাকা পাচার করতে না, মাইপোলার কানাডা আমেরিকা বাড়ি করতে না, সুইজারল্যান্ড আয়ারল্যান্ড বোঝেন? হ্যাঁ ঘরের মধ্যে সিন্ধুপুর টাকা এই কি থাকতে দেবে? এবার যে বাবা গাজার ব্যবসা বাণিজ্য এত সাপোর্ট আমরাই দিই, বোঝেন নাই? এত ইসলামী আমাদের তোকে শরীর দুদিক বসে দাঁড়িয়ে রাখছি তুই মাথায় দিছি, ব্যবসা ওরা করে সর্বশেষ পার্সেন্টেজ একটা মোরা ভাগে ভাই। হ্যাঁ যে মগো পক্ষে বিপক্ষে যদি কোনো দলের বিরুদ্ধে কথা কয় কোমরের রশি লাগবে যে লাগবে মুখটা সেলাই করে হ্যাঁ দিই, কিন্তু সমাজে কই আমরা ঠিকই আছি, হেলে এই জায়গায় একালে আজকাল বাসা নেই দেবে, এটা বোঝেন না? কথা হইনে যা বুঝলাম, এই মোল্লা মুন্সি ক্ষমতা আইলে তো কোরআন হাদিসের আলোকে দেশ চালাইবে। এই যে তোরা যে আকাম কুকাম করে এক কথা ওই যে তুক্কে গিরি করে হ্যাঁ সব বন্ধ হয়ে যাবে না? ভাই সবাই বুঝতে পারছেন, আলেমরা যদি সত্যি ক্ষমতায় বই হালায় আর জনগণ যদি লাফাই বেরিয়ে বোর্ড একটু দিই, এমনি যে শুরু হয়েছে যে আগেও দেখছি এগেও দেখছি আর দরকার নাই, হেলে বোঝেন আমাকে সারা সারা সব বন্ধ হয়ে যায়, মগো যে আকাম কুকাম একটা সেজে গুতে বাড়ি দেবে না, হেলে খামো করছে আমাকে সালানটা আছে কোন মানে। ফোন সবার আগে আমাকে পরিচয় কি? যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি সেহেতু আমি বাঙালি। কথাবার্তা উস্করে কইস, কাপড় কথা লইয়া আগামাতা কিন্তু ওসামু। হন যে ফুয়ার বাপ নাই হ্যাঁ রে হারা বাংলাদেশে তথা পৃথিবীর মানুষে কি কয় হ্যাঁ তুই জানো। সবার আগে আমি মানুষ, তারপর আমি মুসলিম, ভৌগোলিক কারণে বাংলাদেশে বসবাস করি, সেই জন্য আমি বাঙালি। আমার রব মহান আল্লাহ, আমার সংবিধান কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আমার নেতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলেন বারাবাতে সাই দিয়ে দিলেন, আমিও মোল্লা মৌলবীর একটা ওয়াজ দিয়া আমার ব্যবসায় কালে বারাবাতে দিয়ে দেন, শ্যাম্পু ক্লিয়ার করে দিলেন। তুই যে বারবার মোল্লা মৌলবী করো, মোল্লা মৌলবী ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয়? তোর যে কাল জন্ম হয়েছে হেকাল কানে আজান মোল্লা মৌলবী ছাড়া হয় নাই। তোর আকি গিয়া, তোর বিয়া, তোর বাপদাদার 14 গোষ্ঠীর বিয়া মোল্লা মৌলবী না, লাস্ট পর যেকালে এই দুনিয়ার সব কিছু সাইডে চলে যাবি না, একালে জানারা যাও মোল্লা মৌলবীতে দিবে। তাই দুনিয়ার এই যে লোভে পড়ে এই যে তুক্কে গিরি হর সব জায়গায় হ্যাঁ লই তুই কবরে যাইতে পারবি? কি কন নে ভাই, মাথার এখন কাম করতে আসে না, বুঝলেন? দুনিয়া এত সুন্দর এত ক্ষমতা এত চেহারা, তুই আমি কি ইসলামের কথা কন? তুই সম্মানে তুই হন তুই এই দুনিয়ার ক্ষমতা আর টাকা পয়সার পিছনে দৌড়ইয়া এইবার মনে করে যে কুত্তা বিলি দেখছো না, শেষ পর্যন্ত ওইরকম পড়ে থাইস। আর ওই মোল্লা মৌলবী ছাড়া, ইসলাম ছাড়া ওই নিজে নিজেই কয়বরের মধ্যে চলে যাইস। আর এই যে তুক্কিগিরি করছো না, দেই সারা তোর দ্বারে আয় কিনা বা তোরে কোনো কিছু করে কিনা, মুই গেলাম। কি যে আসলে আমরা তো ভুলেই আছি, দুনিয়ার সম্পদের পিছনে ক্ষমতার পিছনে নবীর পক্ষে না দাঁড়াইয়া দেশে শান্তমের পিছনে দৌড়াই। কয়বার যাওয়ার পর তো এই কথাই কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আসলে নবীর কান্দায় কি জান্নাত যাইতে পারবো? সম্পদের কপালে পিছা মানে না, এই ক্ষমতার দরকার নেবে, তো ভালো কথা কইছে। সম্পদের পিছনের গোষ্ঠী গিলাই না, এর সম্পদ আমার দরকার নাই।